হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলুন শুরু করা যাক আমার এবারের সাপ্তাহিক ব্লগ। তো আমি সপ্তাহের শুরুতেই আমার বাসা থেকে আনা কিছু পাট শাকের বীজ একটা পাত্রে বুনে দিয়েছি। দেখা যাক সপ্তাহের শেষ পর্যন্ত এটা কতটুকু বড় হয়। আমার বোন গত সপ্তাহে লাগিয়েছিল, আর সেটা দেখে আমার মনের মধ্যে একটু লোভ হচ্ছিল যে সুন্দর গাছ বেরোচ্ছে, আমারও যেন এরকম হয়। তো এই হচ্ছে তার দুদিন পরের ঘটনা। সুন্দর বীজ থেকে সব চারা বেরিয়েছে, আর এই হচ্ছে সপ্তাহের শেষে আমি ক্লিপটা যুক্ত করে দিয়েছি। আর এই সপ্তাহটা যেহেতু পুরোটাই মেঘলা মেঘলা, সারা দেশে বেশ বৃষ্টি হয়েছে। রাজশাহীতে যদিও খুব কম বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও মেঘলা ছিল আর কি। তো একদিন এই মেঘলা দিনে আমি একটু ভদ্রা লেকে বসে চা খাচ্ছিলাম, আকাশ দেখছিলাম, আর এদিকে রাত হয়ে গিয়েছিল। আমার একটু বাইরে যাওয়ার ছিল, একটু যাচ্ছিলাম। গ্রেটার রোডে যেতে যেতে দেখলাম যে রাস্তার আশেপাশে অনেকগুলো কাঠগোলাপ ফুল ফুটেছে। এটা হয়তো কাঠগোলাপের সিজন। তো রিক্সায় যেতে যেতে ভালোভাবে ভিডিও করা হয়নি, কিন্তু আমি আরেকদিন গেলে নিশ্চয়ই ভিডিও করব ভালোভাবে। তারপর নগর ভবনের ওখানে গিয়ে আমি পাস্তাটা খেলাম, যেটা আমি রেগুলার খাই। আর সেদিন রাতে রাজশাহীতে একটু বৃষ্টি হয়েছে, আর সকালবেলায় দেখছিলাম যে চারপাশে একটু ভেজা ভেজা, বৃষ্টির পরে যেমন ওয়েদার থাকে আর কি, একটু ঠান্ডা ঠান্ডাও। আর সব গাছপালাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে ধুয়ে। তারপর বৃষ্টি দেখে আমার মনে হলো যে যাই একটু খিচুড়ি রান্না করি। যদিও খিচুড়ি রান্না করতে আমার তেমন কোনো অকেশন লাগে না, কিন্তু এবার একটু স্পেশাল করে খিচুড়ি রান্না করেছি। আমি রান্নাতে এই খিচুড়িতে দিয়েছিলাম অল্প একটু কাঁচা আম। তো কাঁচা আম দিয়ে এই খিচুড়িটা খেতে বেশ ভালো, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এর সাথে করেছিলাম একটু বেগুন ভাজা, খিচুড়ির সাথে একটা ম্যান্ডেটরি আইটেম, আর সাথে প্রেসার কুকারে করা চিকেন তান্দুরি, আর মিক্সড সালাদ আর লেবু। যদিও খেতে গিয়ে মনে হচ্ছিল এই দুটোর কোনো প্রয়োজনীয় ছিল না, যেহেতু খিচুড়িতে আম দেওয়া ছিল। এনিওয়ে, বৃষ্টির সাথে খিচুড়ির অ্যাকচুয়াল সম্পর্কটা কি কেউ কি জানেন? জানলে অবশ্যই জানাবেন। হুট করে খেয়াল করছিলাম আমার এই ফুল গাছটাতে খুব মিলিবাগের আক্রমণ হয়েছে। হঠাৎ করেই হয়েছে, আমি খেয়াল করিনি এর আগে। কিন্তু গাছে এটা খুবই কমন একটা সমস্যা, বিশেষ করে ইনডোর গাছগুলোতে। তো এর আগে আমি যখন গাছের পরিচর্যার যে সরঞ্জামগুলো পাওয়া যায় সে দোকানে গিয়েছিলাম, তখন এর ওষুধ কিনে এনেছিলাম, আর ভাবলাম যে এবার দিয়ে দিই। তো এই ওষুধটাই আমাকে সাজেস্ট করেছিলেন দোকানের ওনার। ভালোভাবে এর ইনস্ট্রাকশনটা পড়ে দেখছিলাম যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো দেখলাম 10 লিটার পানির জন্য মাত্র 2 গ্রাম ব্যবহার করতে হবে। তো আমি 1 লিটার পানি নিয়েছি, আর ওই প্যাকেটে যতটুকু ছিল তার 10 ভাগের 1 ভাগ একটা আন্দাজ করে দিয়েছি। আর তারপর গাছের পাতার উপর নিচ এবং যেসব জায়গায় ওই মিলিবাগগুলো হয়েছে সব জায়গায় খুব ভালোভাবে স্প্রে করে দিয়েছি। ইভেন তার আশেপাশের যে গাছগুলো ছিল সেগুলোতেও স্প্রে করে দিয়েছি, কারণ এটা ছড়ানোর খুব ভালো একটা টেন্ডেন্সি আছে। আর এটা খুব মারাত্মক এক ধরনের রোগ, মানে যে গাছে অ্যাটাক করে, যদি ভালোভাবে বিষ টিষ না দেওয়া হয় তাহলে গাছ পুরো মরে যেতে পারে। তো যাই হোক, আমি এদিকে আমার কাঠগোলাপ গাছেও একটু স্প্রে করে দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে যখন আমি এই কাটিংটা বাসায় নিয়ে আসি তখন এতেও কিছু পরিমাণ মিলিবাগ ছিল, কিন্তু তখন আমার কাছে এই ওষুধটা না থাকায় আমি স্প্রে করতে পারিনি। অনেক দিন পরে, প্রায় 6 মাস পরে এটা থেকে পাতা গজিয়েছে। আর এটা আমি পরের দিন দেখাচ্ছিলাম যে মিলিবাগগুলো অলরেডি পড়ে যাচ্ছে আর কি। আমার মনে হয় বেশ ভালো কাজ করেছে। তো যাই হোক, এরপর আবার আরেকদিন বাইরে গিয়েছিলাম, এটাও সন্ধ্যাবেলায় যাচ্ছিলাম একটু মার্কেটে, কিন্তু গিয়ে ঘুরে আসতে হয়েছে যেহেতু ওই দিন মার্কেট বন্ধ ছিল। মানে সন্ধ্যা 7টার পর যে মার্কেট বন্ধ হয়ে যায় সেটার কবলে পড়ে গিয়েছিলাম। তারপর টুকটাক খাওয়া দাওয়া করে আমি ফেরত এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।